আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আজকে কাতারে আজহারি হুজুরের আগমন, আর যেটার অবস্থান ছিল সানাইয়া লেবার সিটিতে। এইখানে একটা মসজিদে উনি ওনার বক্তব্য দেন, আর অনেক অনেক মানুষের আগমন ঘটে। আমরাও হঠাৎ করে জানতে পারি এবং সেইখানে চলে যাই। ডিউটি ছিল, খুব জলদি যাইতে পারি নাই এবং এইটা ভোগান্তি আমরা পেয়েছি। অনেক পিছনে দাঁড়িয়ে আমাদেরকে ওয়াজ শুনতে হয়েছে, তারপরেও কষ্ট করে একটু একটু করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। ওয়াজটা আসলে খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে না বা যাবেও না, কারণ সাউন্ড খুব একটা ভালো আসে না। এখানে অনেক মানুষ ছিল যেহেতু। আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে ভিডিও করতে দিচ্ছে না তারা। ভিডিও করতে না দেওয়ার কারণ হচ্ছে এই যে সামনে কিছু ভলেন্টিয়ার আছে, তারা আসলে অনুমতি দিচ্ছে না। তারপরে একটু লুকিয়ে আপনাদের জন্য ভিডিওটা করা। ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো আসবে না, তারপরেও চেষ্টা করবেন। কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ওয়াজ মাহফিল 2025 এশিয়ান টাউন লেবার সিটি মসজিদ মুসাইমিরে আয়োজিত আজকে এই তাফসীর প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা ইউসুফ নূর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের প্রোগ্রামে সম্মানিত আহ্বায়ক হাফিজ মাওলানা আনোয়ারুল ইসলাম সহ অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং কাতারে অবস্থিত বিভিন্ন মসজিদগুলো দায়িত্বের মাসাজিদ, খুতাবা, স্কলার্স, প্রিচার্স এবং শ্রমজীবী, কর্মজীবী, প্রাণপ্রিয় তাওহীদি জামাত, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা আমরা শুরু করছি। শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কাতারের মতো একটি চমৎকার মুসলিম দেশে আল্লাহর ঘর মসজিদের মতো একটি চমৎকার জায়গায় আজকের চমৎকার সন্ধ্যায় আমাদেরকে একত্রিত হওয়ার, একসাথে বসার এবং তিনি কিছু কথা শুনবার চমৎকার পরিবেশ রূপণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে শুকর এবং সুজুদ নিবেদন করছি। আমরা সবাই করছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পর করি আমি কাতার সরকারকে, আওকাফকে এবং ধর্ম মন্ত্রণালয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, যারা এরকম চমৎকার দিন হালাকাতে আমরা এসে জয়েন করার সুযোগ করে দিয়েছে। কাতারকে বরাবরের মধ্যে আমি খুব পছন্দ করি। কাতার দেশটার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর কারণে অন্যান্য দেশগুলো থেকে কাতার অনন্য, ইউনিক। কাতার গোটা মুসলিম উম্মার ইউনিটিতে বিশ্বাস করে। গোটা বিশ্বে যেখানে নিপীড়িত, নির্যাতিত, মজলুম জনপদ আছে, তাদের পক্ষে কাতার ভোকাল হিসেবে কাজ করে। এই জন্য কাতারের প্রতি একটা ভালোবাসা সবসময় আমাদের হৃদয়ে আছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা কাতারকে হেফাজত করুন। কাতারে উত্তরোত্তর আল্লাহ তাআলা সমৃদ্ধি এবং বারাকা নসিব করুন। সম্মানিত সুধী, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এই কাতার আওকাফ এবং ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ওয়াজ মাহফিলে জয়েন করতে এসেছেন। আমি ফরমালি আপনাদেরকে থ্যাঙ্কস জানাই, মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই এবং আমি আশা করব আপনারা একেবারে নীরব, নিস্তব্ধ, চুপচাপ শেষ পর্যন্ত আপনারা চুপচাপ থাকবেন ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই
আপনাদের মোবাইল ধরে রেখেছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আমি চাই না যে আপনারা এত কষ্ট করেন আমার সময় ধরে। এজন্য আমি খুব বিনীতভাবে আপনাদের অনুরোধ করবো, আমরা সবাই মোবাইলগুলো পকেটে ঢুকাই দেবো। খুব বেশি সময় আমরা পাবো না এখানে, আলোচনার সময় শুনতে দেওয়া আছে, আমার সময় 1 ঘন্টা, আমি প্রায় 5-10 মিনিট কথা বলে ফেলেছি, আমার হয়তো 55 মিনিট বা 50 মিনিট আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাইয়েরা বাংলাদেশে দেখানোর জন্য লাইভ স্ট্রিমিং করতেছেন, কারো মাথার উপর দিয়ে খালের পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এবং আপনার মোবাইল খুলে রাখার কারণে পেছনের ভাইদের ডিস্টার্ব হচ্ছে। একনিষ্ঠভাবে তওবার মতো তওবা, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বলেন, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। এই অ্যাকনলেজমেন্ট, এই স্বীকারোক্তিটা দেখতে আল্লাহ বড্ড ভালো লাগে। আমার বান্দা ভুল করেছে, আবার স্বীকার যাচ্ছে, এটা দেখতে আমি বড্ড ভালো লাগে। এই দৃশ্যটা দেখতে ভালো লাগে। মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি গুনাহগার, এমন কোনো গুনাহ নাই আমি করি না, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আমরা সবাই পাপী, আমরা সবাই কি পাপী। খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই পাপী, কিন্তু পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী হচ্ছে, শ্রেষ্ঠ পাপী হচ্ছে যে পাপ করার পর পরে আবার তওবা করে। পাপ নাই এরকম কেউ আমরা আছি? আওয়াজটা অনেক আস্তে হয়ে গেল না? আমরা গুনাহ করি নাই, ভুল করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই, এরকম কেউ আছি? কেউ না জানে। আমার পাপের খবর জানে কে? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমি কেউ না জানলে আমার পাপের খবর জানে কে? আল্লাহ। পাপ করার পরে এই ছেলেটা বারবার ভিডিও করছে, এত বলার পরে বুঝলাম কি বলে আপনি শুনে ঐতিহাসিক সম্মানিত সভাপতি, বিশেষ করে হাফিজ মাওলানা আনোয়ার ইসলাম প্রধান মেহমানের মঞ্চ অলঙ্কৃত করেছেন। বিশিষ্ট আলিম, সুদক্ষ লেখক, গবেষক, শেখ মিজানুর রহমান ইসলাম, মুহতারাম উলামায়ে কেরাম, বিভিন্ন সম্মানিত